ন্যারেটিভে উনি কথা বলছেন, সেই ন্যারেটিভটা একটা নির্দিষ্ট গোষ্ঠী বিরোধী দলীয় যে সংগঠন, সেই সংগঠনগুলোকে ডিফেম করা। সেই জায়গা থেকে আমি তাকে এই কথা বলেছি। তাৎক্ষণিকভাবে হয়তো আমার প্রতিক্রিয়াটা করা ঠিক হয়নি। তো আমি সেই যে বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যের প্রথমে কিন্তু আমি ওই শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেছি, বক্তব্য শেষে কিন্তু আমি শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এটা হয়তো অনেকেই না দেখে থাকবেন, কিন্তু আমার লক্ষ্য ছিল না কখনোই। আমি বলেছি, আমার মনে হয়েছে যে ন্যারেটিভে উনি কথা বলছেন, সেই ন্যারেটিভটা একটা নির্দিষ্ট গোষ্ঠী মানে ছাত্র সংগঠন শিবিরকে ইঙ্গিত করে, যে তারাই এই ধরনের ন্যারেটিভকে পোষ করে এবং তাদের লক্ষ্য থাকে একটা বিরোধী দলীয় যে সংগঠন, সেই সংগঠনগুলোকে ডিফেম করা। সেই জায়গা থেকে আমি তাকে এই কথা বলেছি এবং আমার বক্তব্যের প্রথমে এবং শেষে আমি সেই প্রশ্নকর্তার প্রতি দুঃখ প্রকাশ করেছিলাম। তাৎক্ষণিকভাবে হয়তো আমার প্রতিক্রিয়াটা করা ঠিক হয়নি। আমি তাকে বলেছি, আমার মনে হচ্ছে যে আপনি যে ন্যারেটিভ ব্যবহার করছেন সেটা একজন শিবির কর্মী আপনি হয়ে থাকতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমার এই বক্তব্যটা দেওয়া ঠিক হয়নি। আমার উচিত ছিল আরও কর্ডিয়ালি বিষয়টাকে দেখা। আসলে এখানে দোষারোপের দিকে যেতে হয়, যে ট্যাগিংয়ের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5 আগস্ট পরিবর্তিতে অনেক ট্যাগিং হয়েছে। যেমন আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তুলনা করা হয়েছে। আমাদের নারী নেতৃবৃন্দকে ছাত্রলীগের নারী নেতৃবৃন্দের সাথে তুলনা করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ট্যাগিং চলছে না তা না, কিন্তু ওই উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃত যে ট্যাগিং, এর বাইরে কিন্তু আমার যে বক্তব্যটা সেটা অনিচ্ছাকৃত এবং তৎক্ষণাৎ ভুল। আমি সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি অবশ্যই।